দুধ সেমাই এবং লাচ্চা সেমাই এই দুটো সেমাই কিন্তু সবারই খুবই পছন্দের। কিন্তু সঠিক নিয়মে যারা রান্না করতে না পারেন এবং যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই দুটো সেমাই রেসিপি খুবই ঝটপটভাবে শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো লাচ্চা সেমাই। ১ কাপ পরিমাণে নিয়েছি আমি লাচ্চা সেমাই। আর এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণে লম্বা সেমাই। আর এই সেমাইগুলো কিন্তু ভাজা ছিল। এখন হচ্ছে চুলার উপরে আমি ৪ লিটার পরিমাণে দুধ দিয়েছিলাম। দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আরো কিছুক্ষণ আমি জাল করে এই দুধটা ঘন করে নেব। দুধটা জাল করতে করতে যখন সর পড়ে যাবে সেটা কিন্তু বারবার ভেঙে দিলে একটা মালাইয়ের সৃষ্টি হবে। এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে জাল হতে হতে অন্যদিকে আমি এখানে ২ কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ নিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে দুধের কোনো দলাভাব না থাকে। খুব সুন্দর করে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি প্রথমেই। আর এই সেমাইয়ের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিলে একটা অন্যরকম ফ্লেভার সৃষ্টি হয়। এতে আমার কাছে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগবে। আর দুধটাকেও অনেকক্ষণ পর্যন্ত জাল করারও প্রয়োজন হয় না। আমি গুঁড়া দুধ যে মিক্স করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি ২ রকমের সেমাই রান্না করব। এজন্য কিন্তু একই সাথে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটাও একসাথেই দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমি ২ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। যার যেমন পছন্দ সেরকম ব্যবহার করবেন। যেহেতু দুধটা আমি জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি, সেক্ষেত্রে দুধটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে। তাই ২ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। অনবরত নেড়েচেড়ে আরো কিছুটা পরিমাণে ঘন করে নিচ্ছি এবং চিনি, দুধ সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা অনেক সুন্দর হবে। আর এটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। জাল করা হয়ে গিয়েছে। আমি যে ১ কাপ পরিমাণে লাচ্চা সেমাই নিয়েছি সেখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি। যদি এখানে ১ কাপ পরিমাণে লাচ্চা সেমাই নিয়ে থাকেন তাহলে ৩ কাপ পরিমাণে দুধ দিতে হবে। কারণ এটা ভিজে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই আপনারা কিন্তু পরিমাণের থেকে বেশি পরিমাণে এখানে দুধ দিতে হবে। ১ কাপের জন্য ৩ কাপ দুধটাই পারফেক্ট। আমি দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এখন কিছুটা পরিমাণে কিশমিশও দিয়ে দিচ্ছি এর মধ্যে। চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে রেখে দিলাম। আর অন্যদিকে যে বাকি দুধটা রয়েছে তার মধ্যে হচ্ছে লম্বা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। লম্বা সেমাইটাও কিন্তু ১ কাপ পরিমাণে ছিল। এখানে কিন্তু আমার ৪ কাপের মতো দুধ আছে। খুব ভালো করে জাল করে নিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর সেমাই রান্না একদমই সহজ। যারা সেমাই রান্না করতে পারেন না বা পারফেক্ট ব্যালেন্স ঠিক করতে পারে না তারা কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন। কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে আরও ১ থেকে ২ মিনিটের মতো জাল করে নিলাম। একদম মালাইয়ের মতো হয়ে গিয়েছে আমার সেমাই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন। আর অনেকটাই কিন্তু পাতলা পরিমাণে রাখতে হবে, কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। মিডিয়াম সেমাইটাই বেশি ভালো লাগে। একদম পাতলাও না বা একদম ঘনও না। দেখুন সেমাই রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্ট। দুটো সেমাই কিন্তু আমি একসাথে ঝটপট তৈরি করে নিলাম। তারপর হচ্ছে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। এটা হচ্ছে লাচ্চা সেমাই। উপরে কিছুটা আমি কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দেবো আমি কিশমিশ। সবশেষে দিয়ে দিয়েছি কিশমিশ। আর কিশমিশটা দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে লম্বা সেমাই। এর মধ্যেও কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করব। সেমাইয়ের কিন্তু দেখতে গেলে অনেকটাই লোভনীয় হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। আর কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।